আমাদের লিখিত বক্তব্যে সভাপতি মহোদয় বলেছেন আমরা শুধু পূজার 5 দিন নয়, আমরা 365 দিনের নিরাপত্তা নিশ্চিত চাই। আরেকটা জিনিস বলে রাখি, প্রত্যেক পূজার আগেই আপনারা জানেন প্রতিমা ভাঙার কিছু ঘটনা ঘটে, এবারও ঘটেছে। এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, তাতে 18টি মন্দিরে প্রতিমা ভাঙা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি এবং আমাদের পূজা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন 15টি মামলা হয়েছে। এর মধ্যে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3 জন পুলিশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। এটি একটি কুইক রেসপন্স, যেটা আমাদের সবসময় দাবি। এর আগে আমরা কোনো সময় পাইনি, এবার এটা পাচ্ছি। এটা একটা কুইক রেসপন্স, পজিটিভ সাইন। সেক্ষেত্রে আমরা আশা করি যে মহালয়া সুন্দরভাবে উদযাপিত হয়েছে, আপনারা জানেন। জন্মাষ্টমী সুন্দরভাবে উদযাপিত হয়েছে, আপনারা জানেন। জন্মাষ্টমীর মিছিলে ছাত্র সমন্বয়করাও ছিলেন, জানেন আপনারা। তো আমরা আশা করি এবার শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন এই প্রথমবার বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান নিজে ঢাকেশ্বরী মন্দিরে ছুটে এসেছেন, আমাদের সাথে মত বিনিময় করেছেন। উনি আশ্বাস দিয়েছেন যে সকল রকম নিরাপত্তায় সেনাবাহিনী, যৌথ বাহিনী সবাই সংযুক্ত থাকবে। আমরা যাতে নির্ভয়ে পূজা করতে পারি, শঙ্কাহীন চিত্তে পূজা করতে পারি, সেই ব্যাপারে সকল রকম ব্যবস্থা ওনারা নেবেন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আইজি মহোদয় এসেছিলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মহোদয় এসেছিলেন, আপনারা জানেন। ওনারাও আমাদের নিশ্চিত করেছেন যে এবারে পূজার নিরাপত্তা, প্রত্যেক সময়েই পূজা নিয়ে আমরা নিরাপত্তা সংখ্যায় থাকি। এবার আমরা আশা করতেছি যে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবো। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা বলেছি যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যতবার আমাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, নির্বাচনের পরপর হোক, সরকার পরিবর্তনের পরপর হোক, দুর্গাপূজা আসলে হোক, ধর্মীয় অনুষ্ঠানে হোক, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে হোক, ফেসবুক ইস্যুকে কেন্দ্র করে হোক, যত ঘটনা ঘটেছে আমরা কোনো সুবিচার পাইনি। এই বিষয়টি আমরা সরকারের সকল মহলে, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকল মহলে তুলে ধরেছি। ওনারা বলেছেন এখন থেকে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। একটু আগে আজকে সকালেই মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম সাহেব এখানে এসে বলে গেছেন যে এবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করবেন এবং যারা দুষ্কৃতকারী এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের ব্যবস্থা করবেন।